আজকে নদীর তাজা মাছ আর পুঁইয়ের শাক দিয়ে আমার মার হাতে রান্না করব। প্রথমে মাছটাকে কুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, ওর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এবার একে একে পুঁইয়ের শাক আর আলু গালা কাটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। এই পুঁইয়ের শাক দিয়ে মায়ের হাতে মাছের ঝোল খেতে খুব ভালো লাগতো। মায়ের কথা মনে পড়ে আজ মায়ের হাতে রান্না করলাম। এবার শিলপাটা নিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেয়ে করে বাটি তুলবো। তারপর শুকনো কড়াইতে কিছুটা জিরে ভাজি নি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নি, মাছগুলো একে একে ছেড়িয়ে উল্টে পাল্টে লাল লাল করে সব মাছগুলো ভাজি তুলে নেব। এবার ওই তেল নিয়ে কাটা ধোয়া আলুগুলা দিয়ে ভালো করে নাড়ি চাড়ি ভাজি নি, আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে করবো। এবারে মশলাটা হালকা কষা হলে পুঁইয়ের শাকগুলা দিয়ে একটু নাড়ি চাড়ি কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপরে তরকারিটা ফোট আসলে 2 মিনিট মতন রান্না করি ওই মাছ ভাজার মধ্যে তরকারিটা ঢালি নেব। আবার কড়াইতে তেল দিই, শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিই। এবার ওই তরকারিটা সাঁতলে নেব। আরও 5 মিনিটের মতন ফুটে ফুটে রান্না করে ওই ভাজা জিরে গুঁড়োগুলো দিয়ে নামাবো। নাতি নাতনিরা এটা আমার মায়ের হাতের তরকারি খুবই স্বাদ লাগে খেতে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়ে টেস্ট করবো। কি স্বাদ হয়েছে। সবাই ভালো থাকো, টাটা।